জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে, আপনাদের এই বাক্য দ্বারা অনেক আশীর্বাদ করবেন আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনারা প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও দেখতে পান। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছ, সমস্ত কার্য করতে সাহায্য করছো, দুর্ঘটনা বিপদ সমস্যা থেকে রক্ষা করেছ, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ প্রভু। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার মহানামের জীবনের সেই শেষ দিন পর্যন্ত যেন গৌরব, প্রশংসা, ধন্যবাদ করে চলতে পারি। এমনি করে তোমার সন্তানদের আশীর্বাদ করো। তুমি যে আজকে বাক্য দেবে প্রভু, তোমার সন্তানদের হৃদয় মনে আত্মায় ভরিয়ে দাও। বাক্য সকল মনে রাখতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নাও। বাক্য সকল যেন আমরা হৃদয় সংগোপন করে রাখতে পারি, কার্যকরী পালনকারী হতে পারি। দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তোমার সন্তানদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুরক্ষিত রাখো, ঠিক রাখো। সমস্ত সভা সঞ্চালন তোমার হস্তে চরণ তলে দিই। যে সন্তান বাক্য বলবে প্রভু, তার মুখ দিয়ে তুমি বাক্য সকল বলাও। আশীর্বাদ অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। জীবনে কার্য সকল তুমি প্রভু গো সেই শেষ দিন পর্যন্ত নিয়ে চলো এবং ধার্মিকতায়, পবিত্রতায় করতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর। সমস্ত সভা সঞ্চালন তোমার হস্তে চরণ তলে দিয়ে সুন্দর দিনে সকালে এই বিনতি প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য দেখব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে আজকের এই সুন্দর দিনে সকালে। বাক্য কি বলছে আসুন আমরা সবাই দেখি, শুনি এবং বোঝার চেষ্টা করি। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি বিশ্বাস করি আপনারা পরমেশ্বরের রাজ্যের জন্য নিজেদেরকে ব্যবহার করছেন, কাজ করছেন এবং ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করছেন। আসলে আমরা আজকের অধ্যয়নে যাই। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 থেকে। স্বর্গ পথে চলিবার কথা, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। তাহলে আমরা সহজেই ভাবে বুঝতে পারছি যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত কিছুর জন্য বলছে সেটা আমরা সহজে বুঝতে পারছি প্রভুর অনুগ্রহে। কি এখানে কিন্তু যে পথের কথা বলা হয়েছে সংকীর্ণ, মানে এই নয় যে সেটা খুব সরু, যাওয়া যাচ্ছে না, তা নয়। এখানে বলা হচ্ছে সেই পথে চলতে গেলে আমাদের বেশ কিছু ত্যাগ স্বীকার, বেশ কিছু সমস্যা আসবে। সেগুলো যেমন আমরা বলতে পারি তাড়না, যাতনা, ঠিক আছে, এই সমস্ত কিছু আসবে। কিন্তু সেই পথ দিয়ে আমাদের প্রবেশ করতে গেলে আমাদের প্রয়োজন যেটা সবার প্রথমে, সেটা হলো বিশ্বাস। আর সেই বিশ্বাস কার্যের সঙ্গে, মানে স্থির বিশ্বাস। আর 2 যেটা লাগবে সেটা হলো ধৈর্য। আর যাদের মধ্যে এই ধৈর্য আর বিশ্বাস নেই, তারাই কি করে, ওই চওড়া রাস্তা বা প্রশস্ত রাস্তা বা সহজ যেটা রাস্তা, সেই রাস্তাটা তারা কিন্তু গ্রহণ করে। ওকে, আর আমরা কি দেখছি 14, কেননা জীবনে যাইবার পথ সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকই তাহা পায়।
তাহলে এখানে কিন্তু যে রাস্তাটা বলছে সেই রাস্তাটা মানে যাওয়ার রাস্তা নয়, পাওয়ার রাস্তা। তাহলে সেই রাস্তাটা বলতে এখানে বলতে চাইছে স্বর্গ পৌঁছানোর রাস্তাটা। মানে স্বর্গের যাওয়ার রাস্তা তারাই পায় কারা, যাদের স্থির বিশ্বাস থাকে প্রভুর প্রতি, এবং তারা কি করে ধৈর্য ধরে সেই সংকীর্ণ এবং দুর্গম যে পথটা, সেই পথটা দিয়ে তারা যায়। 15 ভাববাদিগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া, বা আমরা এখানে নেকড়ে বলতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদেরকে বেশ কিছু সাবধান বাণীও কিন্তু শুনিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন আমাদের প্রভু। তাহলে কি বলছে, আমরা কিন্তু সবাইকে চোখ বুঝে কিন্তু বিশ্বাস করলে হবে না। ধরুন আমি একটা সাদা শার্ট পরে, একটা সুন্দর সাদা প্যান্ট পরে, বেশ কিংবা ক্যাশার পরে, যে কোনো কিছু পরে আমি প্রচার করতে লেগে গেলাম। আপনারা ভাবলেন না বড় পাস্টার, অমুক তমুক। না, আমার ব্যবহার, আমার ফল, সেগুলোকে দেখতে হবে। ঠিক সেইভাবে যাকেই আপনারা বিশ্বাস করবেন তাকে কিন্তু কি করতে হবে, ভালোভাবে নিরীক্ষণ করতে হবে। মানে সব থেকে বড় কথা হচ্ছে, আমরা এরপরেই যেটা দেখতে পাবো, দেখুন আমরা আসুন না আমরা 16 পদটা দেখি। তোমরা তাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দাক্ষা ফল, কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর সংগ্রহ করে? তাহলে এই যে ভাগবাদী কোনগুলো বলছে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, অথচ বিশ্বাসী নয়, তাদের কি করা যাবে, ফল দ্বারাই চেনা যাবে। ওকে। আর আমরা যেমন জানি, যদি যোহন পড়ি, যোহন 14 অধ্যায় 15 থেকে 21, কিংবা 7 অধ্যায় 21, এই পদগুলো যদি আমরা দেখি, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। আর আমরা জানি আত্মা আর যে আত্মিক ফলের বিষয়ে আমরা জানি, যদিও সেখানে 9টা চিহ্ন বা 9টা ফলের কথা বলা আছে, কিন্তু আসল ফল হচ্ছে একটাই, প্রেম। আর বাকি যেগুলো হচ্ছে ধৈর্য, বাকি যেগুলো সবকিছু আছে ইন্দ্র দমন থেকে শুরু করে, এগুলো কিন্তু তারই একটা করে বা বহির প্রকাশ বলতে পারি। তাহলে আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, সে আমি যতই বাইবেলের শিক্ষা দিই, আমি বাইবেলে যত কিছুই জানি, কি আপনারা বাইবেলে যত কিছুই জানেন, কিন্তু তাহলে কোনোটাই মানেন না বা কার্যকরী নয়, বা আমি মানি না বা কার্যকরী নয়, যদি আমার মধ্যে প্রেম না থাকে। অর্থাৎ সেই ফল হচ্ছে কিন্তু প্রেম। 17 সেই প্রকারে প্রত্যেক ভালো গাছ ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। তাহলে বলে দিচ্ছে, ভালো গাছে ভালো, মন্দ গাছে মন্দ। তাহলে কি করে, আমি কি জন্ম থেকেই এই ভালো, জন্ম থেকেই খারাপ, এরম হতে পারি? তাহলে তো আমরা সকলেই একসময় পাপী ছিলাম, প্রভুকে জানাতে, প্রভুর অনুগ্রহে আমরা কিন্তু তার পবিত্রতা এসেছি। তাহলে তো আমরা খারাপ ছিলাম, তাহলে খারাপই ফল হবে। কিন্তু না, এখানে বলতে চাইছে যে আমরা যদি যোহন 15 অধ্যায় 16 পদে দেখি, বলছে তুমি নয় আমি তোমাকে মনোনীত করেছি। আর যাদের ঈশ্বর মনোনীত করেছে, তারা কিন্তু সবসময় ভালো গাছই ছিল। হ্যাঁ, হয়তো একটা জায়গা, পরিস্থিতি, সময় অনুযায়ী তারা কিছু এমন কিছুর মধ্যে ছিল যেটা সমস্যা ছিল, কিন্তু ঠিকঠাক। ওকে। আসলে আমরা দেখি 18 ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। পরিষ্কার কিন্তু জানিয়ে দিচ্ছে 19 যে কোনো গাছে ফল না ধরে, তা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। তাহলে এখানে আগুনের বলতে আমরা জানি সেই নরকের আগুনের কথা বলা হচ্ছে, বা শাস্তির কথা এবং বিচারের কথা বলা হচ্ছে। তাহলে কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে এখান থেকে, কি আমাদের গাছে যেন ফল দেখা যায়, আর ফল দেখেই যেন আমাদেরকে চেনা যায়। ফল মানে হচ্ছে কিন্তু কাজকর্ম, আমরা কি কাজ করছি, কিভাবে চলছি, সেটা কিন্তু যেন আমাদের পরিষ্কার থাকে। ঈশ্বর প্রভু আমাদের যে ধরনের ফল আশা করছেন, সেই ধরনের ফল যেন আমাদের থাকে। অতএব তো তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি ফল। আত্মিক ফলের কথার সঙ্গে আমাদের কি হচ্ছে, আমাদের কাজকর্ম। আমি অনেক কিছু বলছি, আপনারা অনেক কিছু বলছেন, কিন্তু কাজকর্মর বেলা ওরাম করি না। সাপোজ সামনে বলছি যে রাম কি করবে, তুমি প্রেম করো প্রতিবেশীকে, অথচ আমি প্রেম করি না, পুলপিট থেকে নামার পরই একে বকা দিচ্ছি, ওকে বকা দিচ্ছি, এই করছি ওই করছি, জানিস ও ভালো নয়, এর বিচার করছি, ওই বিচার করছি, এর নিয়ে কথা বলছি, ওর নিয়ে কথা বলছি। তাহলে কিন্তু সেই সমস্ত ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। 21 যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার
স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। তাহলে পরিষ্কার কিন্তু এখানে রাস্তা বলে দিচ্ছে যে শুধু প্রভু 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 করলে হবে না, তাহলে কি ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই কিন্তু স্বর্গ যেতে পারবে। আর ঈশ্বরের ইচ্ছা কি? 2 তিমথিও 2:15 পড়বেন। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে তার বাক্য পালন করা আর প্রভু যিশুর ওপর বিশ্বাস করে কার্য করা। ওকে, কারণ ঈশ্বর কি ইচ্ছা করেন কিন্তু আমরা জানি, এর আগে অনেক কিছু দেখেছি ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কি চান। কারণ লক্ষ্য করে দেখবেন মানুষের থেকে ঈশ্বর কিন্তু ধন সম্পত্তি টাকা পয়সা না কোনো কিছুই চায় না। এই করুন ওই করুন, হেঁটে হেঁটে এসে জল ঢালুন, এরকম কোনো কিছুই চায় না। ফুল বেলপাতা বেলপাতা সেলপাতা মোমবাতি কিছুই চায় না। ইনি কি চান? তার বাক্য পালন যাতে করি। এই জন্য আদম হাওয়াকে কিন্তু অন্য কিছু বলেছিল তোমাকে এই করতে হবে ওই করতে হবে না। আর আমরা অনেকে হয়তো মনে করি যে না, জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল বলে পাপ, তাহলে জ্ঞানদায়ক বৃক্ষর ফলটাই কিছু গন্ডগোলে ছিল না, সেটাও নয়। কারণ যদি গন্ডগোলে থাকতো তাহলে এদন উদ্যানে ওই কাজটা থাকতো না। তাহলে এখানে কি হচ্ছে, আদম আর হওয়া ঈশ্বরের বাক্য পালন করেনি, ঈশ্বরের ইচ্ছা পালন করেনি, সেটাই পাপ। ঈশ্বরের কথা শোনেনি, ঈশ্বরের আজ্ঞা মানেনি। তাহলে আমাদের কিন্তু সেই ধরনের করলে হবে না। আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ ঈশ্বর আমাদের সেই শক্তি অনুগ্রহ করে দিয়েছেন। 22, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাদী বলি নাই? আপনার নামেই কি আমরা ভূত ছাড়াই না? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখুন 3টে কমন দেখতে পেলাম একই জিনিস, কি? আপনার নামেই আপনার নামেই আপনার নামেই, মানে যা কিছু হচ্ছে কিন্তু সেই সামর্থ্য নাম যিশু নামে কিন্তু হচ্ছে। আমাদের কারো ক্ষমতায় নয়। ভূত ছাড়ানো বলুন, অসুস্থতাকে সুস্থতা বলুন, সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, যা কিছু কিন্তু সেই একটা সামর্থ্য যিশুর নামে হচ্ছে, আমাদের কারোর জন্য নয়। এই নয় যে আমাদের প্রার্থনা শক্তিতে আমরা পবিত্র জীবনযাপন করছি, আমরা বাইবেলের অনেক কিছু শিখে নিয়েছি, আমরা অনেক কিছু জেনে নিয়েছি, বিটিএইচডি থিওলজি যা কিছু আছে সব পড়ে নিয়েছি, এমটিএইচ করে নিয়েছি, ডক্টরেট করে নিয়েছি, ই করেছি ওই করেছি না। এখানে পরিষ্কার বলছে, আর এরা নিজেরাই বলছে যে যিশুর নামেই কিন্তু হয়েছে। আর এই সব লোকেদেরই বলবে কি যে আমি তোমাদের চিনি না। কেন? কারণ তারা নিজেদের জীবন থেকে এবং কি নিজেরা প্রভুর কাছে সারেন্ডার হয়ে সেই অনুযায়ী কিন্তু কাজ করেনি। তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেন কোনো সময় বলে না বসি যে আমার এতে হয়েছে না, সবকিছু কিন্তু যিশুর নামে হয়েছে। আর যিশু কিন্তু পরিষ্কার বলছে, স্পষ্ট আমি তোমাদের বলে দিচ্ছি আমি তোমাদের চিনি না বলে দেবো। কিন্তু আমরা বললে হবে না যে না এরম তো হয়নি, এরম তো ছিল না, না। ওকে, আসুন আমরা 24 থেকে দেখি। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহলে এর আগে যেটা দিলাম বাক্যর কথা বলছি। ঈশ্বরের ইচ্ছা কি? যে যেন বাক্য শুনে সেটা পালন করি। তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। তাহলে এখানে একজনকে বুদ্ধিমানের যে দেখছি, তাহলে এবার বিচার করতে হবে আমরা কি সেই বুদ্ধিমান না আমরা বোকা? যদি বুদ্ধিমান হই তাহলে বোকা, প্রভুর বাক্যে চলবো, আর বাক্য অনুযায়ী যদি চলি আমরা বুদ্ধিমান। আর এখানে দেখুন আমরা হয়তো সাধারণভাবে পড়ি, কিন্তু যদি আমরা 25-এর শেষ পাঠটা দেখি ভালোভাবে, পাষাণের উপরে ভিত্তিমূল। আর আমরা সব সময় জানি যে যিশুকে সেই কোণের পাথর, সেই পাথর বলা হয়েছে যার উপর পড়বে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যে সেই পাথরের উপর পড়বে সে ভগ্ন হবে। এই ব্যাপারটা মানে এখানে পাষাণ বলতে আমাদের ভিত্তিমূল, আমাদের সবকিছু বেশ যেন যিশুকে নিয়ে হয়, যিশু কেন্দ্রিক। মানে আমরা যেমন জানি যে প্রভু যিশু আমাদের শরীরের মাথা আর আমরা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মণ্ডলী, সেটা আমাদের কিন্তু যেমন জানি, তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু চলতেও হবে। তাহলে আমাদের গৃহ কিন্তু সেই বুদ্ধিমানের ওপর
অর্থাৎ বুদ্ধিমানের মতো, ওপর নয় সরি, বুদ্ধিমানের মতো সেই পাথরের ওপরে স্থাপন করতে হবে, যে পাথর যিশু। 26, আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। তাহলে এখানে পরিষ্কার বলে দিচ্ছে, যে বাক্য শোনে না সে নির্বোধ। কেন? সে বালির ওপর, কারণ আমরা জানি যে বালির ওপর ঘর করলে কি আছে, পড়ে যাবি, একটু জল হলে ধসে যাবে, হাওয়া দিলে পড়ে যাবে। 27, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল এবং তাহার পতন ঘোরতর হইল। 28, যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিলেন, কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। খুব গুরুত্বপূর্ণ বাক্য। তাহলে আমাদেরও কিন্তু সেই ক্ষমতা, যে ক্ষমতা যিশু আমাদেরকে দান করেছেন, সেই ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মতন কি করতে হবে, যিশুর বাক্য শিক্ষা দিতে হবে বা সুসমাচার প্রচার করতে হবে। আর এখানে যেটা বলা হয়েছে যে অধ্যাপকদের ন্যায় নয়, কেন? কারণ অধ্যাপকরা তারা কি করে, পড়েছে, শুনেছে আর সেটা প্রচার করেছে, জানাচ্ছে, নিজেরা কিন্তু পালন করে না। তাই আমাদের শুনতে হবে, বুঝতে হবে, পড়তে হবে এবং আমাদের পালন করতে হবে, এবং সেটা দৃঢ়ভাবে পালন করার জন্য লোককে বলতে হবে। কারণ মন জুগিয়ে যে না, আমি যদি বলি এই কথাটা, আমি যদি বলি সে আমার চার্চে আসবে না, সে ভালো দান দশমাংশ দেয়, কি করে বলি? আরে ওকে যদি বলি যে ব্যভিচার করো না, আমি বুঝলাম ওর একটা বিয়ে হয়েছে, তারপরে একটা সম্পর্ক আছে, কিন্তু যদি বলি না না বলবো না, তার জন্য তার সঙ্গে আবার জ্ঞানও একটু দেখায়, না বাক্য তো বলেছে অন্যের বিচার করিও না, তুমিও বিচারিত হইবে না, কিন্তু সে বাক্যটা ঠিক জানলই না। যেখানে বিচার করার বিষয় না, এখানে কিন্তু তাকে সঠিক পথটা দেখাতে হবে, বলতে হবে। যেমন যোহন কি বলছিল বাপ্তিস্মদাতা, যে হে সর্পের বংশেরা, ডাইরেক্ট বলছে। যিশু কি বলছে, যে সন্তানদের খাদ্য কুকুরের সামনে কেন দেবো? তাহলে কুকুর বলছে কিছু জনকে, মানে কি, তাদের চরিত্রগুলোকে বলছে। তাহলে এরা যখন বলছে আর আমরা বেশ করে চলছি যিশুকে, যিশু আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, আমাদের মস্তিষ্ক, তাহলে মস্তিষ্ক যা বলবে আমাদের কিন্তু তাহলে তাই করতে হবে। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে। ওকে, আর যদি আমরা এইভাবেই চলি, তাহলে কি করব, আমরা কিন্তু সেই বাইবেল যেমন আমাদের বুদ্ধিমান বলেছে, আমরা সেই বুদ্ধিমানের পরিচয় দেব এবং আমাদের জীবনে সেই ফল ধরবে। তাই ফল ধরার জন্য আসুন আজকে থেকে এই বাক্য আমরা মেনে চলার চেষ্টা করি এবং চলি। তার সঙ্গে আমাদের যা কিছু বলেছেন, যে যাও গিয়ে সুসমাচার প্রচার করো, গিয়ে যারা মন ফেরায় তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো, এবং আমি যে সকল আজ্ঞা পালন মানে আজ্ঞা দিয়েছি সেই সমস্ত আজ্ঞা পালন করা শেখাও। তাহলে শুধু শেখালে হবে না, আমাদেরও কিন্তু পালন করতে হবে। তাহলে আমাদের জীবনেও ফল দেখবি। অনেকে দেখবেন ফল দেখে কিন্তু গাছকে চিনে, যেমন তার প্রতি আকৃষ্টও হয়। সেই জন্য আমাদেরও কিন্তু সেই রকমের আকর্ষণের হতে হবে, যেমন আমাদের প্রভু ছিলেন। প্রভুকে দেখলেই লোকে আকর্ষিত হয়ে যেত, যে কে এই লোকটা, কি এর বৈভব, দেখো একটা ক্ষমতা সম্পন্ন বলছে, কিছু উপদেশ দিচ্ছে ক্ষমতা সম্পন্ন, অথচ আমরা জানি সে তো রাজবাড়িতে জন্মগ্রহণ করেনি, তাকে সবাই চিনতো, জানতো। তাহলে কিন্তু আমাদের সেই জিনিসগুলো জেনে মাথায় রেখে আমাদের চলতে হবে। প্রেজ দ্য লর্ড, জয় যিশু, ঈশ্বর সকলের মঙ্গল করুন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য সকল দেখলাম, যেখানে প্রভু আমাদেরকে যে সমস্ত কার্য সকল দিয়েছে আমরা সেই মতো যেন করি, আর অবশ্যই আমরা যেন পালন করি। কারণ আমরা যদি পালন করি তাহলে আমাদের সেই আচরণ, ব্যবহার, কার্যকারিতা দেখে জগতের মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা প্রভুতে আছি, আর প্রভুর মহিমা, গৌরব, প্রশংসা সকল আমাদের কাজের মধ্যে দিয়ে প্রভুর প্রতি চলা, তার বিশ্বাস এবং প্রেমের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যারা আমরা এই বাক্য সকল দেখলাম, শুনলাম, অবশ্যই আমরা সেই মতো কার্যকরী পালন করে চলি। কারণ প্রভু আমাদের বাইবেলের সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সেই মতো কার্যকরী পালন করে চলতে বলছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর একত্রে আমরা
এই বাক্যের উপরে প্রার্থনা করি যাতে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করেন এবং ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করেন। হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। তোমার আজ্ঞা শিক্ষা সকলকে যেন সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি, যেমন তুমি আজ্ঞা দিয়েছ প্রভু। এই আজ্ঞা শিক্ষা সকল আমরা যেন শেষ দিন পর্যন্ত পালন করি। আমরা জগতে চলাফেরা করি, কথাবার্তা বলি, আচরণ ব্যবহার করি, কিন্তু তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি না। কিছু ক্ষেত্রে আমাদের ভুল অন্যায় পাপ হয়ে যায়, মন্দতায় আমরা চলে যাই। কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের জন্য তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে এই বাক্যের জ্ঞান দাও, যাতে তোমার সন্তানরা বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে, আর জগতের মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান। প্রেম দান করো, নম্রতা দান করো এবং বিশ্বাসী ধৈর্যে চলতে সাহায্য করো। কোনো রকম শয়তান দিয়াবলের কবলিত আমরা হব না। তুমি প্রেমে ধার্মিকতায় ধৈর্যে চলতে সাহায্য করো প্রভু। তুমি যে প্রেম আমাদেরকে দিয়েছ, জগৎ এইরকম প্রেম দিতে পারে না। তোমার প্রেমে আমাদেরকে চলতে সাহায্য করো। জগতের কত সন্তানরা আছে, তারা জগতের মেয়েদেরকে ছেলেদেরকে তারা প্রেম করে, ভালোবাসে, কিন্তু সেই প্রেম কামনা বাসনা স্বার্থের জন্য। কিন্তু তুমি বিনা স্বার্থে আমাদের প্রেম করেছ, পাপের ক্ষমা দিয়েছ। যখন আমরা পাপী অবস্থাতেই ছিলাম, তুমি আমাদেরকে প্রেম করেছ, ভালোবেসেছ। তাই তোমার প্রেম সকল আমাদের দাও, আমরা যেন সেই প্রেমে চলতে পারি। অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার এই সন্তানদেরকে। তুমি তোমার সন্তানদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা এই প্রার্থনা করছে, এই ভিডিও বাক্য সকল দেখছে শুনছে, তাদের ভরপুর আশীর্বাদ করো। তারা যদি কেউ প্রভু নানান রকম ডিপ্রেশনে, চিন্তায়, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকে, তাদের জীবনের উদ্দেশ্য সকল জানে না, কি করবে বুঝতে পারে না, আজকে প্রভু তোমার সেই সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের জীবনের উদ্দেশ্য সকল সঠিক রূপে দেখতে চলতে সাহায্য করো। সমস্ত বাধা বিপত্তি মন্দতা শয়তান দিয়ে বলে কার্য থেকে ওঠাও। তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে সাহায্য করো প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তুমি গড়ে নাও প্রভু তোমার সন্তানদের। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তো পাপে ও মন্দতায় জীবনযাপন করে চলেছিলাম, কিন্তু তাও তুমি আমাদেরকে অনুগ্রহ করে প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা গড়ে নিয়েছো। আশীর্বাদে অনুগ্রহে তুমি চলতে সাহায্য করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এমনি করে তোমার প্রেমে ধৈর্যে বিশ্বাসে কার্যকারিতায় চলতে সাহায্য করো তোমার সন্তানদের। তুমি বাক্যের জ্ঞান এমনভাবে দেবে, আমরা বাক্য ভুলব না। শয়তান দিয়াবলের সঙ্গে তোমার এই বাক্য দ্বারা লড়ব, কারণ তোমার বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু।
তুমি বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে সতেজ করো, শক্তিশালী করো এবং বুদ্ধিমান করে করে গড়ে তোলো। প্রেমে, বিশ্বাসে এবং সমস্ত কার্যকারিতায় তুমি আত্মিকতায় গড়ে তোলো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বাক্য বলছে, বাক্য প্রচার করছে, বাক্য প্রভু গো জগতের মাঝে পৌঁছে দিচ্ছে, ইউটিউব, ফেসবুকের মধ্যে দিয়ে, সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, সমস্ত সেই সন্তান প্রচারকদেরকে, প্রফেটদেরকে, প্রভু সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। যারা বাক্য সকল বলছে তাদের পবিত্র আত্মায় আশীর্বাদ করো। সৎ বাক্য, সঠিক বাক্য, সত্য বাক্য সকল বলতে সাহায্য করো। তোমার বাইবেলের সঠিক সত্য বাক্য সকল প্রচার করতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। প্রভু জগতে যে সকল মানুষজনেরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার চরণ তলে যেন ফিরে আসে, তোমাকে যেন উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে গ্রহণ করে। প্রভু সকলকার মন, হৃদয়, আত্মাকে তুমি গড়ে নাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। আমাদের পাপ, ভুল, অন্যায় যদি অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো। জগতে যে সমস্ত মানুষরা পাপে, মন্দতায় জীবনযাপন করছে তাদেরকে তুমি ধার্মিকতায় গড়ো, তুমি পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য আজ্ঞা তাদের মধ্যে দাও, তোমাকে গ্রহণ করতে সাহায্য করো। কত সেই ধর্ষণকারী, রাহাজানিকারী, কত সন্তানরা ব্যভিচারী, কত সন্তানরা প্রভু নানান রকমের মন্দতায়, পাপে, জঘন্য থেকে জঘন্যতর সেই পাপের মধ্যে ডুবে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণ তলে রাখি সেই পাপী, জঘন্যকারী সেই মানুষদেরকে প্রভু গো, যারা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, যারা প্রভু সেই নেশা করে, যারা প্রভু গো সেই গালিগালাজ করে, ঝগড়া, অশান্তি, বিবাদ করে, সমস্ত সেই নেশাকারী মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো প্রভু। সেই মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, যে সমস্ত জুয়া খেলা নেশাকারী মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো। তুমি সেই পরিবারের শান্তি প্রদান করো, প্রেম দান করো। সমস্ত সন্তানদের মন, হৃদয়, আত্মাকে নেশা থেকে তুমি আজাদ করো প্রভু গো। তুমি জানো প্রভু তাদের নাম, বাড়ি কোথায়, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু গো তোমার সন্তানদেরকে। ও প্রভু, আজকে যে সমস্ত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে তাদের সমস্ত রোগের জন্য, অসুস্থতার জন্য, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। কত সন্তানরা জীবনে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, অসহায়, দরিদ্র, অভাবী মানুষজন আছে, সকলকে জীবনে তুমি মহিমা করো, অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু গো। কত মানুষজনেরা খেতে পড়তে পায় না প্রভু, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার অন্ন জোটে না প্রভু। তুমি তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সেই সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, আজকে যা তুমি বাক্য দিলে সমস্ত বাক্য সকল সন্তানদেরকে তুমি দাও প্রভু। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, সকলকে তুমি এই বাক্য সকল বুঝতে, জানতে, তোমার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মহান ঈশ্বর প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি পিতা গো।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, আজকে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। আমরা যত সন্তানরা এই সুন্দর দিনে সকালে ভিডিও প্রার্থনা দেখছে এবং তারা যে প্রার্থনা করছে প্রভু, তাদের তুমি সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি জানো প্রভু তোমার সন্তানদের কি দরকার, প্রয়োজন, চাহিদা। তুমি তাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করো, আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের কাজের ক্ষেত্রে তুমি আশীর্বাদ করো, সুন্দর রূপে তাদের সমস্ত পথে যেতে সাহায্য করো এবং সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা প্রভু, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার যে সন্তানরা প্রত্যেক দিন প্রার্থনা করে যাচ্ছে কাজের ক্ষেত্রে, তুমি আশীর্বাদ করো, তাদের দুর্ঘটনা, বিপদ, মন্দতা থেকে রক্ষা করো। আর তারা যে কাজে যাচ্ছে প্রভু, সেই কাজকে সফলভাবে, সুন্দরভাবে করতে সাহায্য করো। কাজের ক্ষেত্রে কোনো যেন সমস্যা না হয়, বাধা বিপত্তি, মন্দতা না হয় এবং সমস্ত কাজকে তারা সুন্দরভাবে করবে, আবার সুন্দরভাবেই সন্ধ্যায় বাড়ি ফিরবে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় তোমার সন্তানদেরকে ধরে রাখো প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো, ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি মোহন ঈশ্বর প্রভু, তোমার সন্তানরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। তুমি তাদের সমস্ত শয়তান, মন্দতা, দিয়াবলের ফাঁদ থেকে ওঠাও, রক্ষা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত যানবাহন, গাড়ি চলছে, সমস্ত যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যাদের প্রাণের হানি হতে দিও না, কোনো সমস্যায় পড়তে দিও না। তুমি ধার্মিকতায় তাদের চলতে সাহায্য করো, পবিত্রতায় গড়ে নাও প্রভু, অনুগ্রহ করো। কত সন্তানরা আছে তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাও তুমি তাদের প্রেম, ভালোবাসা দিয়ে এবং সমস্ত অনুগ্রহ দিয়ে ধার্মিকতায় গড়ে নিয়েছো। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, আজকে যা কিছু তুমি বাক্য দিলে এই সুন্দর দিনে সকালে, তোমার সন্তানদের বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মোহন ঈশ্বর প্রভু। তুমি এমনি করে তোমার সন্তানদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যা কিছু প্রার্থনা করলাম, বাক্য হলো প্রভু, সমস্ত কিছু তুমি আশীর্বাদ অনুগ্রহ পরিপূর্ণ করলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু নামে চাইলাম, আমেন।